হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমের মরশুম চলেই এলো, তাই ভাবলাম আজকে আম মাখা করব। অনেক দিন হয়ে গেছে আম মাখা খাওয়া হয় না, জানি না লাস্ট কত বছর আগে আমি আম মাখা খেয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছি বাড়িতে আম গাছ আছে, আম মাখা করব, সেইটা আর হয়ে উঠছিল না। অনেক দিন ধরেই বাড়িতে বলছিলাম আম মাখা খাবো, আম মাখা খাবো। আমাকে কিন্তু সকালবেলায় আমার শ্বশুরমশাই আম মাখিয়ে দিয়েছিল, সেটা আমি খেয়েছিলাম, কিন্তু না আমার খেয়ে মন ভরেছিল না। তাই জন্য দুপুরবেলা করে ভাবলাম চলো আবার কিছু আম নিয়ে খাওয়া যায়। তো এইদিকে আমার আম পাড়া হয়ে গেছে আর আমের আগে কোষাগুলো ছাড়িয়ে নিলাম। আমি আজকে একটু আম মাখাটা ইউনিক ধরনের করতে চেয়েছিলাম। ইউনিক বলতে আমি আজকে আম মাখাতে হচ্ছে জলজিরা, কাসন, পুরানো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, তার সঙ্গে দুটো লেবুর পাতা এবং চিনি দিয়ে মাখানো হবে। তো আমগুলোকে আমি ধুয়ে কোষা ছাড়িয়ে নিলাম, সেটা তোমরা দেখতে পেলে। এবং আমি যে মেশিনটা আছে আমগুলোকে কুচি কুচি করার, সেটা দিয়ে আমি আমগুলোকে কুচি কুচি করে নিলাম। তারপর যা যা করণীয় এক এক করে সব কিছু দেওয়া হচ্ছিল। আর আম মাখা বলে কথা, কেই না খেতে ভালোবাসে বলো। আর এই ভিডিওটা তোমরা জানো, অনেক আগেই আমি একদিন আম মাখা করেছিলাম, তার সঙ্গে রিলস করেছিলাম, তো সেটা তোমরা আগে পেয়ে গেছো। কিন্তু আমার না এই ব্লগটা দেওয়া হয়েছিল না, তো আমার একটু দেরি হয়ে গেছে দিতে। তো চলো, কোনো ব্যাপারই না। তো চলো দেখো, আমি এখানে একে একে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আর তোমরা কে কে বাড়িতে এমন আম মাখা করে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো ফাইনাল এই যে আমার আম মাখা কমপ্লিট হয়ে গেছে, আর আমি আগে টেস্ট করে নিচ্ছিলাম। সত্যি কি বলবো, এত সুন্দর হয়েছিল না। আর তারপর তো আমি দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে যেও।